কসবা ল কলেজের ঘটনার পুনর্নির্মাণ তদন্তকারীদের। শুক্রবার ভোররাতে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ মোট 4 অভিযুক্তকে নিয়ে কসবা ল কলেজে হাজির হন তদন্তকারীরা। সেখানে আগে থেকেই মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী। আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ধৃত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় এবং জয়ীব আহমেদের পাশাপাশি তদন্তকারীদের নজরে কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও। এদিন তাঁকেও নিয়ে আসা হয়েছিল কলেজের ঘটনার পুনর্নির্মাণে। ইউনিয়ন রুম, গার্ড রুম, ঘটনার দিন কোথায় কখন কি ঘটেছিল তার পুনর্নির্মাণ করা হয়। এদিন করা হয় ভিডিওগ্রাফিও। সিটের তদন্তকারীরা 3D ম্যাপিংও করেন। এদিন নির্যাতিতার অভিযোগের সঙ্গে পুনর্নির্মাণে পাওয়া বিষয়গুলি মিলিয়ে দেখা হবে। কসবা কাণ্ডে পুনর্নির্মাণ পুলিশের তথ্য প্রমাণ জোগাড়ে 4 ঘন্টা ধরে পুনর্নির্মাণ। 4 জনকে নিয়ে কলেজে পুনর্নির্মাণে কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি। 29 জুন নির্যাতিতাকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের। শুক্রবার মনোজিতদের নিয়ে পুনর্নির্মাণ সিটের। কসবা ল কলেজে 3D ম্যাপিং সিটের পুনর্নির্মাণের পর ধৃতদের নিয়ে লালবাজারে সিট। কসবার কলেজে নির্যাতিতা ছাত্রের অভিযোগ ছিল 25 জুন পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে কলেজে গিয়েছিলেন তিনি। দুপুর 12:05 কলেজে পৌঁছন তিনি। ফর্ম ফিল আপ করার পরে ইউনিয়ন রুমে গিয়ে বসেছিলেন তিনি। তার কিছুক্ষণ পরেই মূল অভিযুক্ত মনোজিৎ ইউনিয়ন রুমে ঢোকে। ওই দিনে সন্ধ্যা 7:30 থেকে রাত 10:50 মধ্যে তার উপরে চলে নির্যাতন। এই পুরো সময়টির পুনর্নির্মাণ করতে চাইছেন তদন্তকারীরা। এদিকে শুক্রবারই কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে কোর্টে হাজির করানোর তারিখ ছিল। তার আগেই ঘটনার পুনর্নির্মাণ করা হলো। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।